আমি তখন খাইনি, তো বেকার গেল। বলো দেখো বন্ধুরা, উলের বড়া। এই দেখো উলের বড়া করেছি। গোপাল ওলের বড়া খাবে। এই দেখো গোপাল ওলের বড়া খাবে। এই দেখো কচুলো কিনে এনেছি দিয়ে তোমার ওই নারকেল দিয়ে, পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে, তারপরে মুগের ডাল দিয়ে, ছোলা কচু দিয়ে ডাল। এই দেখো ছোলা কচু দিয়ে ডাল করেছি। দেখো ছোলা কচু দিয়ে ডাল, এই যে গোবিন্দভোগ চালে ভাত। এই দেখো, আর এই যে গোপালের জন্য সব তুলে তুলে রেখেছি। কেন বলো তো, গোপালকে তো আগে দিতে হবে। এই দেখো উলের বড়া। এই দেখো, দেখেছো? তোমরা একদিন করবে, খুব কত সুন্দর লাগবে দেখবে। ওল খেয়েছো সেদ্ধ, ওলের তরকারি খেয়েছো, ওলের বড়া খেয়েছো? কিভাবে বানালে ওলের বড়াটা? ওই তো ওলটাকে সেদ্ধ করলাম, করে মাখলাম, তারপরে ওর মধ্যে কাসুন্দি দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, একটু নুন মিষ্টি দিলাম, দিয়ে এই যে এই দেখো, দেখেছো কত সুন্দর বড়া। করে খেয়ে দেখবে তোমরা, খুব ভালো হবে। আবার এখন শাক ভাজবো, ভাজাভুজি করবো। গোপাল তো অনেক রকম তরকারি দিয়ে ভাত খেতে ভালোবাসে, ওই জন্য গোপালের জন্যই সব কিছু করছি। এবার শাক ভাজবো, সব নিরামিষ তো, আমাদের তো সব নিরামিষ, তাই জন্য সব নিরামিষ নিরামিষ করছি। আমাদের গোপাল তো মাছ মাংস খায় না। এই দেখো উপর থেকে একটু তেল ছিটিয়ে দিলাম, এই যে কাঁচা তেল অল্প, সর্ষের তেল অল্প হালকা করে। এই দেখো হয়ে গেল, তাহলে খুব সুন্দর গন্ধটা আসে। দেখেছো বন্ধুরা কত সুন্দর রান্না হয়? এই দেখো এই দেখো, দেখছো বড়াগুলো কত সুন্দর সুন্দর হয়েছে? দেখো এই দেখো কি সুন্দর হয়েছে। তোমরা একদিন করবে, দেখে খাবে, খুব ভালো লাগবে।